রত্নপুর নামে একটি গ্রামে বলাই নামের একজন বড় ব্যবসায়ী বাস করত। স্ত্রীর নাম ছিল নির্মলা। তার 3টে ছেলে ছিল। একজনের নাম বীরবল, আর একজনের নাম সুবল, আর ছোট ছেলের নাম তন্ময়। একদিন বলাই তার প্রিয় বন্ধু আশুতোষকে তার বাড়িতে ডাকলো এবং বলল, বুঝলি আশুতোষ, ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে চিন্তাও বাড়ছে। কেন রে, কি হলো তোর আবার? তুই তো ভালোই সুখে আছিস, ডাক্তার ডাকবো নাকি? জানিসই তো, আমার চিন্তা আমার 3 ছেলেকে নিয়ে। ও, এই ব্যাপার। আমি ভাবলাম কি না কি হয়ে গেছে। ধুর, না না, ওইসব কি বলিস তুই। আসলে আমি আমার ব্যবসা আর সম্পত্তি আমার ছেলেদের মধ্যে ভাগ করে দিতে চাই, কিন্তু তুই জানিসই তো ওরা কেমন। হ্যাঁ, বড় হওয়ার সাথে সাথে দিন যেন আরো অলস হয়ে গেছে। তুই কত পরিশ্রম করে আজকে এই জায়গায় আছিস, কিন্তু তোর পরে তোর ছেলেরা না পরিশ্রম করলে ওদের তো খুব করুণ অবস্থা হয়ে যাবে। তোকে নিয়ে কত কিছু লোক বলতো, কিন্তু তুই তাদের কোনো কথার পরোয়া না করে কঠোর পরিশ্রম করেছিস। তাই তো তোর আজকে ঘর বাড়ি, জমি, টাকা পয়সার কোনো অভাব নেই। কিন্তু তোর ছেলেরা তো কেউ বুঝবার দায় নাই। আসলে না চাইতেই ওরা সব পেয়ে যায়, তো ওই কারণে ওরা পরিশ্রম করতে চায় না। তুই ভেবে চিন্তেই সব কিছু ভাগ করিস। এই কথা বলে আশুতোষ চলে গেল। প্রিয় বন্ধুর এই কথাগুলো শুনে বলাই চিন্তা করতে লাগলো যে তার ছেলেদের উচিত শিক্ষা দেওয়ার জন্য কি করা উচিত, তাদের অলসতাটাকে কিভাবে কাটানো যায়। একদিন সে তার 3 ছেলেদের ডাকলো এবং বলল, তোদের কখন ডেকেছি বলতো? শোন, আমার একার দ্বারাই আর হচ্ছে না এতগুলো ব্যবসা সামলানো। যদি তোরা 3 জন ব্যবসাতে একটু সাহায্য করতে পারতিস, তাহলে আমি একটু আরাম পেতাম। ঠিক আছে বাবা, এখন থেকে আমরাই সামলাবো। তোমাকে এবার থেকে আর এত পরিশ্রম করতে হবে না। তারা 3 জনই সবাই রাজি হয়ে গেল, কিন্তু তারা এতটাই অলস যে তারা কোনো কাজই করেনি। অনেক দিন পেরিয়ে গেল। এইসব কিছু দেখার পর বলাই একজন চাষিকে ডাকলো। মালিক, আমাকে কেন ডেকে পাঠালেন? আমি কি কিছু ভুল করেছি? না না সমর, তুমি আমার থেকে একটা জমি ভাড়া নেবে বলেছিলে না, চাষবাস করার জন্য? এতদিন একটু ব্যস্ত থাকায় তোমাকে জানাতে পারিনি। আজকে তোমার কথা মনে পড়লো, তাই ডাকলাম তোমাকে। হ্যাঁ মালিক, আমার একটা জমির দরকার। যদি আপনার একটা জমি আমাকে ভাড়া দেন তাহলে খুব উপকার হয় আমার। তুমি আমার জমিটাই নাও। তুমি তোমার ফসল বিক্রি করে যা টাকা পাবে তার অর্ধেকটা আমাকে দিয়ে দেবে। সমর এক কথায় রাজি হয়ে যেতে লাগলো তার জমির দিকে। তার কথা অনুযায়ী ফসল বিক্রি করে যা টাকা পেয়েছিল তার অর্ধেক সে বলাইকে দিতে গেল। এছাড়াও বলাই ব্যবসার হিসেব রাখার জন্য একজন হিসাবরক্ষককে কাজে রাখলো। তারা অন্যান্য ব্যবসাগুলোকেও সে তার জানাশোনা লোকেদের হাতে তুলে দিল এবং সে ব্যবসা থেকে যত টাকা লাভ হতো তার কিছু শতাংশ সে নিয়ে দিত। একদিন তার 3 ছেলে তার কাছে এসে বলল, বাবা, আমাদের কিছু জিনিস কেনার ছিল, কিছু টাকা দাও। বলাই একটাও শব্দ সাড়া করলো না। সে তার হিসাব রক্ষককে ডেকে বলল যে এদের যত টাকা দরকার দিয়ে দাও। এই 3 জনের শুধু একটাই কাজ, সেটা হলো শুধু টাকা উড়ানো, ফুর্তি করে বেড়ানো। বলাই খুবই দুঃখ পেল তার ছেলেদের ব্যবহার দেখে। তুই এটা কি করছিস বলাই? তুই যদি এভাবে টাকা দিতে থাকিস তাহলে ওরা কোনোদিনই টাকার মর্ম বুঝবে না। আমি তো তোকে আগেই বলেছি। বল, তুই বল কি করব এখন? আমার ধীরে ধীরে বয়স বাড়ছে, যদি এই সময়... আচ্ছা বাদ দে এসব, চল তোকে বাগান থেকে ঘুরিয়ে আনি। তুই বলেছিলি যে তুই আর কাজ করিস না, কিন্তু তুই তো এখন কাজ করে যাচ্ছিস। এখানে তো অনেক ধরনের গাছ আছে, এইগুলোকে দেখাশোনার জন্য তো ভালোই পরিশ্রম করতে হয়।
সেই সময় তার 3 ছেলে দূর থেকে দেখলো। এই বয়সেও শুধু কাজ কাজ, এত টাকা থাকা সত্ত্বেও এত পরিশ্রম যে কেন করে ভগবানই জানেন। পরের দিন বলাই তার ছেলেদের ডেকে বলল যে এবার থেকে বাগানে যে গাছগুলো আছে সেগুলোতে প্রতিদিন জল দিবি। সব সময় বলে এটা কর ওটা কর, ভালো লাগে না আর। তারা গাছে জল না দিয়েই আড্ডা দিতে দিতে চলে গেল। নির্মলা তাদের এই ব্যবহার দেখে খুব কষ্ট পেল মনে মনে। সে নিজেই জল দিতে লাগলো গাছে। এইগুলো দেখে বলাইও খুব কষ্ট পেল মনে মনে। কিছুদিন পর তার বাড়ির পাশে একজন নতুন প্রতিবেশী এলো। তার নাম ছিল স্বদেশ। একদিন যখন বলাই তার বাগানে জল দিচ্ছিল সেই সময় স্বদেশ বলাইয়ের সাথে দেখা করতে গেল এবং বলল, নমস্কার কাকাবাবু, আমি স্বদেশ। এই গ্রামে কিছুদিন আগেই এসেছি। আমি আপনার পাশের বাড়িতেই থাকি। বাহ, খুব ভালো কথা তো। তা কি করা হয় স্বদেশ? আমার একটি মুদিখানার দোকান আছে, ভাবছি একটা কাপড়ের দোকানও করব। খুব ভালো। তুমি কি একা থাকো? ভাই বোন কেউ নেই? হ্যাঁ আছে, আমার দুটো দাদা আছে, তারা শহরে যে যার ব্যবসা করে। কাকাবাবু, তোমার ছেলেরা কি করে? এটা শোনার পর বলাই কিছু না বলেই সেখান থেকে চলে এলো। স্বদেশ কিছু বুঝতেই পারল না। সে মনে মনে ভাবল, কাকাবাবু মনে হয় কোনো সমস্যার মধ্যে আছে। কিছুদিনের মধ্যে বলাই এবং স্বদেশের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠল। একদিন স্বদেশ বলাইয়ের কাছে গেল এবং বলল, কাকাবাবু, আমি কিছু সমস্যার মধ্যে পড়েছি, একটু সাহায্য লাগবে তোমার। সাহায্য? কি সাহায্য লাগবে তোমার? বলো, কি লাগবে তোমার? কোনো দ্বিধাবোধ করো না। আমি তো এই জন্যেই এসেছি তোমার কাছে, কারণ আমি জানি তুমি আমাকে কোনোদিন ফেরাবে না। আসলে কাকাবাবু, আমাকে একটু শহরে যেতে হবে আমার দাদাদের কাছে। তারা বর্দার শরীরটা একটু খারাপ। তুমি কিছুদিন আমার দোকানটাকে একটু সামলে দিও। আমি কিছুদিনের মধ্যে চলে আসবো। এই বলে সে চলে গেল। কিন্তু এইদিকে তো বলাই মুদিখানার ব্যাপারে তেমন কিছুই জানে না। সে তার 3 ছেলেকে ডেকে বলল, বাবা, তোরা একটু স্বদেশের দোকানে যাস তো বিকালে। আমি একটু ডাক্তারখানায় যাব, শরীরটা যেন ভালো লাগছে না। প্রতিবারের মতোই তারা কোনো কিছু তোয়াক্কা না করে সেখান থেকে চলে গেল। বলাই তখন সেই গ্রামের একজন ছেলেকে ডাকলো আর বলল যে আজকে বিকালে একটু এই দোকানটা দেখিস তো, আমি ডাক্তারখানায় যাব একটু। কিছুদিন পরেই স্বদেশ ফিরল। নাও বাবা, এবার তুমি সামলাও তোমার দোকান। হ্যাঁ কাকাবাবু, অনেক ধন্যবাদ আমার দোকানের খেয়াল রাখার জন্য। কাকাবাবু, তুমি তো তোমার ছেলেদের একটু সাহায্য করার কথা বলতে পারতে। এটা শুনে বলাই কিছু না বলে চলে এলো সেখান থেকে। কিছুদিন পর তার 3 ছেলে তার বাবার কাছে এসে বলতে লাগলো, বাবা কিছু টাকা দাও, আমরা ঘুরতে যাব সব বন্ধুরা মিলে। একটা 4 আনা পয়সাও দেবো না। তোরা বড় হয়েছিস, একটু লজ্জা লাগে না তোদের এইভাবে সবসময় টাকা চাইতে? তোদের তো শুরু থেকেই কিছু করতে বলিনি। আমি তো সব কিছুই করে দিয়েছি। আমার যা কিছু আছে সবই তো তোদের। তোরা কি একটু আমাকে সাহায্য করতে পারবে না? আমার থেকে তোদের আনন্দ ফুর্তি আগে, তাই তো? তোরা কি কোনোদিনও বুঝবি না? আমি যেদিন থাকবো না সেদিন বুঝবি পরিশ্রম না করার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। এই কথাগুলো শুনে তারা বুঝতে পারল যে আসলেই তারা কতটা স্বার্থপর। তারা তাদের বাবাকে সাহায্য না করে দিনের পর দিন আনন্দ ফুর্তি করে কাটিয়েছে। তারা ঠিক করলো যে আজ থেকে শুধু পরিশ্রম করব, বাবাকে আর কোনোদিন পরিশ্রম করতে দেব না।
আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। তার পরের দিন থেকে সব কাজ করতে লাগলো। বলাই এগুলো দেখে খুবই খুশি হলো। সে তার বন্ধু আশুতোষকে ডেকে বলল, দেখ আশুতোষ, আমার ছেলেরা কাজে মন দিয়েছে। এই বুড়ো বয়সে আর কি চাই আমার? এতদিনে ভগবান আমার কথা শুনেছেন। এইগুলো তো হওয়ারই ছিল রে বলাই। তুই কতবার তোর ছেলেদের বুঝিয়েছিস, কিন্তু তাদেরকে কোনোদিনও অনুভব করাসনি যে তুই কতটা পরিশ্রম করেছিস তাদের জন্য। যদি তুই এই কথাগুলো শুরুতেই বলতিস, তাহলে তারা শুরু থেকেই তোকে সাহায্য করতো।